أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون أو كما عليه الصلاة والسلام. شعبان شهري ورمضان شهر الله. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعاله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে পবিত্র বরকতি মাস বরকতি জুমআ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সবার আগে আগে আল্লাহর ঘর মসজিদে আনছেন। আমরা সকলে একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আমার বান্দাকে কি করে দিই? নিয়ামত বাড়াই দিই। আর যেই বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, না শুকরিয়া করে, তাহলে যা দিছি হেডও কাড়ি লই যাই। নাউজুবিল্লাহ, বুঝেন না কথা? যা দিছি হেডও কি ছিঁড়ে নিয়ে যায়।
অর্থাৎ আল্লাহ যদি আমাকে দুনিয়ার লাইনে ধনাত্মক বানায়, ধন সম্পদের মালিক বানায়, তাইলে আমি এই ধন সম্পদ যা আল্লাহ আমাকে দিয়েছে তা নিয়ে আমাকে সন্তুষ্ট থাকাটাই হইল নেয়ামতের শুকর আদায়। আর যদি আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার লাইনে ধন সম্পদ দিল না, ঠিক আছে, কিন্তু ভালো কাজ করার মতো তৌফিক দিছে, ইবাদত করার কি দিয়েছেন? তৌফিক দিয়েছেন। এটা অনেক বড় আল্লাহ পাকের রহমত। তাইলে এই ইবাদত যে আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দান করছেন, এটার জন্য আমি আল্লাহ তাআলার কাছ থেকে কি করব? একবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আনছে, কত বড় নেয়ামত। এখনো আল্লাহর জমিনে এমন মানুষ আছে, এখনো যারা অনেক মানুষ দোকানে আছে, নামাজ পড়বো কিনা তাও জানে না, আসেনি কোন নাম। এমন আল্লাহর বান্দা আছে এখনো জমিনে চাষাবাদ নিয়ে ব্যস্ত, নামাজ দিয়ে তার উপরে ফরজ হয়ে রয়েছে, জুমার নামাজ দিয়ে পড়তে হবে। জুমার নামাজে কেউ যদি ইচ্ছাকৃতভাবে 3 জুমা এরকম কি করে দেয়, তরক করে, তাহলে তার মুসলমানের খাতায় তার নাম থাকে না। নাউজুবিল্লাহ। মুসলমানের খাতায় তার কি থাকে না, নাম আর থাকে না, সে কাফের হয়ে যায়, বিনা দলিলে কাফের। আর কেউ যদি নামাজ যদি কোনো কারণবশত ছুটে যায়, পড়তে না পারে, ইচ্ছে করে যদি করে, তাহলে সে ফাসেক হয়ে যায়। কি হয়ে যায়? ফাসেক হয়ে যায়। অন্যান্য রাওয়াতে আছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে প্রতিনিয়ত নামাজ কাজা করে, সেও কাফের হয়ে যায়। সেও কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কেন? নামাজ আর ইমানদার আর বেঈমানের মধ্যে ব্যবধান হইল নামাজ, ইবাদত। বুঝেন নাই কথা? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার যখন তৌফিক দান করব, তখন আমরা কি করব? শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাকের রহমত, আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার তৌফিক দান করছেন। কেননা ইবাদত কিন্তু সবাই করতে পারে না। একটা কথা মনে রাখবেন, আমরা মনে করি হুজুর এখন আমি আদি না আইলে আল্লাহ কি আরে কি কোলো করি আনি মসজিদে যেত না। কথা বুঝুন না কি কইছি? আমি আমার চেষ্টায় না আইছি, আল্লাহ তৌফিক দিল কই? বুঝেন নাই? অনেকে যুক্তি তো খাড়া করা আলায়, কিছু তাসনা আছে কি করি আলায়, যুক্তি খাড়া করা আলায়। আমগো এলাকার একটা তাসনা আছিল, অনেকদিন আগে এত কথা উঠছিল, আরে কয় ব্যাগ কত মোল্লারা কত গবেষণা করে, কিন্তু একটা গবেষণা করলো না। কি আল্লাহরে কে বানাইছে এটা গবেষণা করতে হইল না। নাউজুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করলো, তাইলে ওই আল্লাহর কে বানাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই পর্যন্ত সীমাবদ্ধ যাও, এই পর্যন্ত সীমা বন্ধ করে দাও। তুমি এটার হদিস সারা দিন দিগর টোকাইলে পাইতাম। কেননা যে আমার খালি প্রশ্ন থাকিয়ে যাইব যে আল্লাহরে বানাইছে, ওই আল্লাহরে কে বানাইছে, তাহলে ওই আল্লাহরে কে বানাইছে, আবার ওই আল্লাহরে কে বানাইছে, এটা কোনো কি হবে না, শেষ হবে না। সুতরাং এগুলো মনে আসা কি না, খারাপ না, এগুলো শয়তানের ধোঁকা। শয়তানের কি ধোঁকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই ধরনের কোনো কুমন্ত্রণা তোমার ভিতরে জাগবে, বুঝবা যে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতেছে, তুমি সঙ্গে সঙ্গে ইস্তেগফার করো, তওবা করো। শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝলেন নাকি বেশি? তো যে কথাটা আসলে আমার মূল আলোচনা আজকে ছিল, গত জুমায় আলহামদুলিল্লাহ যথেষ্ট আলোচনা করেছিলাম শাবান মাসের আমল সম্বন্ধে। কি বলেন? করছি না? আলহামদুলিল্লাহ। অনেকের মনে আছে, অনেকের মনে নাই। কি বলেন? থাকে না থাকাটাই স্বাভাবিক। কত কাজ করলে আমরা ব্যস্ততাই, ইবাদত করার সুযোগ কই। কেননা দুনিয়া তো আমাদের কাছে আজকে বড় নিয়ামত, দুনিয়াটাই আমাদের কাছে জান্নাত, বড় জান্নাত। এখন আমরা দুনিয়াটাকে বানালাইছি। বলে হুজুর এত কড়াকড়ি বলেন কেন? আমরা কি মসজিদে আসি না? আমরা কি নামাজ পড়ি না? আমরা কি দান সাদাকা করি না? তাহলে এত কড়া কথা বলেন কেন? নামাজে তো আসি, কিন্তু নিয়ত থাকে কখন যাবো আবার। কথা বুঝেন? কিন্তু নামাজও তো কি আসি, কিন্তু নামাজে আসার পরে মসজিদ যতক্ষণ থাকে ততক্ষণ পেরেশানি কি, কতক্ষণে বাইরেই যাবো। ইমাম সাহেব আজকে নামাজটা দেরি করে ফেলাইছে, আমার একটা বিরাট লস করে ফেলাইছে। আমাদের এখানে কথা বলতেছি না, এক জায়গায় ছিলাম রে ভাই,
কথায় কথায় চলে আসছে কথাটা। আমার তো আবার মনে করেন যে আলহামদুলিল্লাহ ধীরস্থির নামাজ পড়ার অভ্যাস আমার, তাড়াহুড়া করে আমি নামাজ পড়াইতে পারি না। যতই আপনি আমার কমপ্লেন দিবেন হুজুর একটু শর্ট করেন, আমার দ্বারা সম্ভব না। কেননা যে নামাজের হাকিকত বুঝে, যে নামাজকে নামাজ মনে করে, সেই কোনোদিন নামাজে তাড়াহুড়া করতে পারে না। এখন আসেন, আমার এরকম ফজর নামাজের সময় আমার এক হুজুর, আমরা তো অনেকে হুজুর, কিন্তু হুজুরের অর্থই আমরা বুঝি না। হুজুর যে শব্দের অর্থ আছে একটা, এটাই বুঝি না। হুজুর কাকে বলে, আলেম কাকে বলে, আমরা এটাই বুঝি না। আমরা মনে করি কি দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দিছে, পাগড়ি মাথায় দিছে, বা দু চারটা দিনের কথা বলছে, দু চারটা মাসালা দিছে ইউটিউব ফেসবুকে, এতে বড় হুজুর। কথা বুঝেন না কি বেশি, এতে কি বড় হুজুর। কিন্তু হুজুর কাকে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলেম কাকে বলছেন, এটা হাকিকত বা এটার আমরা জানার চেষ্টা করি না। আলেম ওই ব্যক্তি যে যতটুকু এলিম শিখছে, যতটুকু কি শিখছে, এলিম শিখছে, যতটুকু সে শিখছে অতটুকুর উপর সে অটল ছিল, অতটুকুর উপর সে আমল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আলেম, সে আমার ওয়ারিস, সে আমার কি ওয়ারিস। কিন্তু আমি বড় মুফতি সাহেব হইলাম, আমার ভিতরে পর্দা নাই। আমি বড় আলেম হইলাম, কিন্তু আমার ভিতরে খারাপ আখলাক আছে, মিথ্যাবাদী আছে, সকলপুরি আছে, 2 নম্বরই বাট করে সিটিংবাজি আছে। তাইলে আমি কিরকম না আলেম হইলাম? তাহলে তার আমি আলেম না, আমি তো হয়ে গেলাম জালেম। এখন আমার কারণে আমি একজন খারাপ মানুষ, আমি একজন কি খারাপ মানুষ, আমি আলেমও আবার জালেমও, দুনিয়ার আকাম কুকুম যা আছে দেখবেন আমি করি। এখন মনে করেন পাশের মসজিদের ইমাম সাহেব মনে করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহওয়ালা, অনেক এলেমওয়ালা, অনেক আমলওয়ালা, ভালো কথা আলোচনা করেন, সব দিকে দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু হেতারও এরকম চা খাইতে খাইতে কইলেন হুজুর আপনাকে মতো হুজুরে তো বাটপারি করতে কম করে না। কত তো করলাম আমি, করলাম কি বাটপারি আমি, কিন্তু আপনি গালি দিলেন একটা হক্কানি আলেমকে, আপনি গালি দিলেন একজন হক্কানি আলেমকে। এটা কিন্তু জুলুম, এটা কিন্তু কি জুলুম। যাক, আজকে আমার আলোচনা ওই দিকে না, হয়তো কথা প্রসঙ্গে চলে আসছে। তো এই কারণে গালি দেওয়ার সময় বা তার সাথে মনোমালিন্য করার সময়, তার সাথে বিবাদে যাওয়ার সময় আমি যদি অন্য হুজুরের খোঁজ নিয়ে তার সাথে কথা বলি, এটা আমার জন্য মূর্খতা, জাহেলিয়াত। এখন কেউ যদি বললো জগা করে যাই রাস্তার মাঝে মানুষের লোক কিলাগিরি করে, তা হেতার অবস্থা কি ভালো হইব নি? কোন সেই আর কেউ যদি গরম মানুষের লোক 12 মানুষের লোক কিলাগিরি করি হে রাখতে বড় করে উঠায়, তো এটা কি ভালো কাম হইল নি? তখন তো আমরাও সঙ্গে বেশি এড়িয়ে চলতে আছে, চলতেছে না। 12 কিলাগিরি কইছে, কার লগে হেতার লগে হারানো যাইয়ে বললো বড় ফিরে শুরু করছে টুনির বিষয় আরে বেশ মাথা এনে গরম তুই এইসব তারা উল্টা ফাল্টা কথা হইতো দিয়েছি একটা ফিরে যে তার লগে কিলাগিরি করছে হেতারা কিছু করতে পারো না, হে জাল উঠাইছি কোন বড় ঘুরে আই। আচ্ছা, এবারে আসেন বাইয়ে বাইয়ে কিলাকিলি করি, মসজিদের হুজুরের খানা বন্ধ আসে না এরকম? আর আসে ভাই, আমি এগুলো করি আইছি, ফেস করি আইছি, তো আমি জানি। বাইয়ে বাইয়ে কিলাকিলি করে কি করছে, মসজিদের হুজুরের খানা বন্ধ করে দিছে। তুই আল্লাহ কিলাকিলি করলি কিয়া, তুই মসজিদের সভাপতি, তুই কিলাকিলি আল্লাহ করলি কিয়া, যা তোর হুজুরে খাবাইতেন না। কিলাকিলি করলি যা গেলো, কিলাকিলি করলি এটা হেটা নেই, বাজ জিনিস নেই, দুনিয়া জিনিস নেই, হুজুরের খানা, হুজুরে তোরে কি দোষ করলো? বুঝতে কথা, আমাদের সমস্যা হয়ে গেছে এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে মাফ করুন, সঠিক বুঝার তৌফিক দান করুন।